আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি একটা ফিনিশিং মেশিন নাম লাফার কম্প্যাক্টর মেশিনের লোড সেল ক্যালিব্রেশন করে দেখাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সবাই আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ যারা আমরা টেক্সটাইল সাইডে জব করি তাদের অনেক উপকারে লাগবে। লোড সেলের ক্যালিব্রেশন করতে হলে অবশ্যই আমার লোড সেলগুলো ফ্রি রাখতে হবে, আর কি কোনো কাপড় রাখা যাবে না। দেখেন, আমি ক্যালিব্রেশন করার আগে লোড সেলগুলো ফ্রি করে নিয়েছি, কোনো লোড সেলে কাপড় লাগানো নাই। লোড সেলগুলো ফ্রি না থাকলে আমার ক্যালিব্রেশনগুলো সঠিক মান পাওয়া যাবে না, তাই লোড সেলগুলো ফ্রি করতে হবে আগে। চলুন তাহলে ক্যালিব্রেশন শুরু করা যাক। দেখেন, এখানে আমার ডিসপ্লেতে প্রত্যেকটা লোড সেলের মানগুলো উল্টা পাল্টা আছে, আর কি কোনোগুলা ঠিক নাই। কাপড় ফ্রি অবস্থায় আমার এখানে লোড সেলগুলা যা মান আছে আর কি রিয়েলগুলা জিরো থাকার কথা, কিন্তু এখানে কোনোটাই জিরো নাই। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে লোড সেলের মানগুলা ঠিক নাই। এখন আমরা ক্যালিব্রেশনের মাধ্যমে এই লোড সেলের মানগুলো সঠিক আর কি করব। এখানে আমার স্পেশাল ফাংশনে চাপ দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু পাসওয়ার্ড একটি আর কি ভেরি ইম্পর্টেন্ট, এক এক জায়গায় এক ধরনের পাসওয়ার্ড হতে পারে, তাই আমি পাসওয়ার্ডটা হাইড করছি। এই দেখেন, এখানে লোড সেলের ভিতরে ঢুকতে হবে। নেক্সট পেজ, দেখেন এখানে ফেল্ড, তারপরে বিভিন্ন ধরনের। এখানে আমার 4টা লোড সেলের ভ্যালু দেওয়া আছে। একটা হলো রিয়েল ভ্যালু আর একটা হলো অফসেট। রিয়েল ভ্যালুটা হচ্ছে আমার লোড সেল থেকে যে মানটা দেখাচ্ছে তাই। এই লোড সেলের মানটাই আমার অফসেটে বসাতে হবে। রিয়েল ভ্যালুতে যা আছে ঠিক সেই মানগুলাই আমার অফসেটে বসাতে হবে, সমান সমান করতে হবে আর কি। 2-1 কম বেশি একটা ফ্যাক্ট না। এখন আমরা রিয়েল ভ্যালুগুলা অফসেটে 4টাই বসিয়ে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভ্যালুগুলো বসানোর আগে লোড সেল থেকে কাপড়গুলো ফ্রি করে রাখতে হবে, না হলে আমার ক্যালিব্রেশনটা সঠিক মান আসবে না। এখানে আমার একটু ভুল হয়ে গেছে আর কি, টাইপ মিস্টেক, নিচেরটা হয়ে গেছে আর কি। এটা আমি আবার কেটে দেব। এখন হয়েছে, আর নিচেরটা আমি কেটে দেবো, এখন 0 করে দেবো আর কি। আর বাকি আছে ট্যান্ডম, সরি, এই ট্যান্ডমটা এখন আমরা ক্যালিব্রেশন করে নিলেই আমাদের আর কি সব ক্যালিব্রেশন শেষ। যেহেতু আমার এখানে 4টা লোড সেল আছে, তাই আমাদের 4টাই লোড সেল ক্যালিব্রেশন করে নিতে হবে। আমাদের ক্যালিব্রেশন শেষ। এখন আমরা এখান থেকে আর কি বার হয়ে যাব। দেখেন, আমার প্রত্যেকটা লোড সেলের যে রিয়েল মানগুলা সবগুলো 0 হয়ে গেছে, তার মানে আমার লোড সেল ক্যালিব্রেশনগুলা ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই এইভাবে ক্যালিব্রেশন করবেন। এখন আমরা কাপড় চালিয়ে দেখি মেশিনটা সব ঠিক আছে কিনা। এখন কাপড় লাগিয়ে দিছি। দেখেন, আমার প্রত্যেকটা লোড সেল ঠিকভাবে কাজ করতেছে, প্রত্যেকগুলোর মান ঠিকভাবে শো করতেছে। এখানে একটু প্লাস মাইনাস হয় মাঝে মধ্যে, এটা ব্যাপার না।
সব বন্ধুরা, আমরা সবাই এভাবে লোড সেলগুলো ক্যালিব্রেশন করব, আর অবশ্যই লোড সেল থেকে কাপড়গুলো ফ্রি করব। লোড সেলে কোনো ক্যালিব্রেশন অবস্থায় কোনো টেনশন থাকবে না আর কি, কাপড় থাকবে না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।